আজকের আলোচ্য বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নিকট একটি গাইড এবং পথ নির্দেশিকা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হলো পবিত্র কোরআনুল কারীম, যার ব্যাপারে আমরা দেখতে পাই আমাদের মধ্যে অনেক অবহেলা এবং অবজ্ঞা রয়ে গেছে কোরআনের প্রতি। না আমরা কোরআন শিক্ষা করছি, আর না আমল করতেছি, আর না সেই কোরআনুল কারীমের কদর করতেছি। এমন একটি পর্যায়ে এসে গেছে যে বর্তমান কোরআনুল কারীমের শিক্ষা, কোরআনুল কারীমের উপর আমল করা খুবই বিরল। যদি জিজ্ঞেস করা হয় আজকে প্রত্যেকের ঘরে কি কোরআন তেলাওয়াত করা হয়েছিল, তো হা বলাটা বড়ই দুষ্কর। যে মুসলমানের ঘর, মুসলমানের বাড়ি, মুসলমানের ছেলে সন্তান, মুসলমান নিজেরা কোরআনুল কারীমের তেলাওয়াত ঘরের মধ্যে নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না। যিনি তেলাওয়াত করতে জানে না, কোরআন যিনি বোঝেন না, তিনি কোরআনের উপরে আমল কিভাবে করবেন? না কোরআনের শিক্ষার গুরুত্ব আছে, না কোরআনের উপরে আমল করার গুরুত্ব আছে, না কোরআনের কদর, সম্মান, মর্যাদা রাখা আছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আমার কওম, আমার সম্প্রদায়, আমার জাতি কোরআনুল কারীমকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে প্রত্যাখ্যান করেছে। এই কোরআনের দাওয়াত, কোরআনের ফজিলত, কোরআনের কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কিছু মানুষ ছিল দূর দূরান্ত থেকে এসেও কোরআনের কথা শোনার জন্য রসুলের কাছে আসতো। আবার কিছু জালেম ছিল যারা রসুলের কোরআন কথা বললে হই হুল্লোড় আওয়াজ করত, তার কথা শুনতো না। আর এই কোরআনকে পরিত্যাগ করার কারণে সেই সমস্ত মানুষ পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিপদগামী হয়েছে, জাহান্নামী হয়েছে, নাউজুবিল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শিক্ষা আমাদের প্রত্যেকের, কোরআন শিক্ষা করা ফরজে আইন। মুসলমান হিসাবে প্রত্যেক ব্যক্তিরই কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে শিখতে পারা এটা ফরজ। যার যারটা তার তাকেই অবশ্যই তেলাওয়াত শিখতে হবে, এটা প্রত্যেকের উপরেই ফরজ আইন। সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা, সেই গুরুত্ব আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা শতকরা দেখা যায় 80 জনই কোরআন শরীফ পড়তে জানে না। যাও বা কিছু জানে, তা আবার শুদ্ধ তেলাওয়াত না। তাহলে অশুদ্ধ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত না করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে কেমনে? আমরা কোরআনুল কারীমকে বাহ্যিকভাবে মহব্বত প্রকাশ করি, তবে হাকিকতান বাস্তবে যিনি কোরআন তেলাওয়াত করে না, যিনি কোরআনের উপর আমল করে না এবং কোরআন ওয়ালাদের মহব্বত, ভালোবাসা যার মধ্যে নাই, সে কোরআনকে না মানারই নামান্তর। অর্থাৎ কোরআনকে যে মানে না, এটাই তার আলামত। মুখে বলতে হবে না যে কোরআন মানি না, যে নিজেই কোরআন শেখে না, শিখছে না এবং কোরআনের উপর আমল করারও কোনো ইচ্ছা সে করে না, করছে না এবং কোরআন ওয়ালাদের সম্মান মর্যাদা রক্ষা করে না, সে ব্যক্তি কেমন যেন কোরআনই মানে না। আমাদের মধ্যে কোরআনের ব্যাপারে কিছু বাহ্যিক কিছু মহব্বত দেখা যায়, তবে এটা মূলত মহব্বতের প্রমাণ বহন করে না। যে কোরআন শরীফকে ধরে আমরা চুমো খাই,
কোরআন শরীফের জুজদানে সুন্দর করে দামি জুজদান দিয়ে পেঁচায় রাখি, তাকের উপরে রেখে দেই, কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করি। কোরআন হাত থেকে ছুটে গেলে অনেক কিছু সমাজে কুসংস্কার আছে, এই করা লাগে সেই করা লাগে, এইগুলো কোরআনের সাথে আমাদের আছে। তাছাড়া কোরআনের তেলাওয়াত করতে হবে, আমার সন্তান কোরআন শিখতে হবে। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইংলিশ লেটার শেখার আগে আরবি হরফ শিখতে হবে, এই গুরুত্বটা আমাদের অধিকাংশের মধ্যেই নাই। আর এই গুরুত্বটা না থাকাই বোঝায় যে কোরআনের চেয়ে বাংলা ইংরেজির দাম বেশি। আমার 5টা ছেলেই জেনারেলি শিক্ষিত, একজনকে আমি আরবি শিক্ষিত বানাই নেই। এটাই প্রমাণ করে যে আমি আরবির প্রতি আকর্ষিত না, আরবিটা এত প্রয়োজনীয় না। তার ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে, এজন্য জেনারেল শিক্ষায় শিক্ষিত করি, আরবির প্রতি তার কোনো গুরুত্ব নেই। এই আমলটাই বোঝা যায় যে সে কোরআনের মহব্বত করে না। সম্মানিত উপস্থিতি, অথচ কোরআনুল কারীমের শিক্ষা যদি কারো মধ্যে না থাকে, কোরআনের বুঝ কারো মধ্যে যদি না থাকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে শিক্ষিত বলতেই নিষেধ করে। যার কোরআনের জ্ঞান নাই সে ইসলামের দৃষ্টিতে অশিক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন হলো রাহবারি করে, পথ দেখায়, হিয়া আকওয়াম, সর্বশ্রেষ্ঠ পথ। এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ দেখাবে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, আর যারা নেক কর্ম করে, সৎকর্মপরায়ণ, তাদের জন্য এই কোরআন সুসংবাদ নিয়ে আসছে। আন্না লাহুম আজরান কাবীরা, আর তাদের জন্যই রয়েছে আল্লাহ তাআলার কাছে উত্তম মহা পুরস্কার। কোরআনুল কারীমের সাথে ভালোবাসা মহব্বত করা, এটা আমার জন্য আখিরাত এবং দুনিয়া দুনো জায়গায় কল্যাণ বয়ে আনবে। কোরআন থেকে দূরে সরা মানে আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের জন্য পথ প্রদর্শক করেছেন। উদাহরণস্বরূপ, মানুষ যখন বন্যায় ভেসে যায়, নদীতে ভেসে যায়, তখন ওই ভেসে যাওয়া মানুষের কাছে যদি একটা রশি ছুঁড়ে মারা হয়, রশি দেওয়া হয়, তখন সে যদি রশিটা ধরতে পারে তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে কি না? ঠিক মানুষগুলো বন্যায় ভেসে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন হলো সেই রশির মতো। কোরআন রশির মতো দিয়েছে এই ভাসন্ত মানুষের উপর। যেই ব্যক্তি কোরআন ধরে ফেলতে পারবে এই লোকটা বেঁচে যাবে, আর যে কোরআনকে ধরতে পারবে না সে লোকটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুতের সাথে ধরো, শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক ভিন্ন ভিন্ন হইও না। তাহলে আল্লাহ তাআলার কোরআনকে, ছোট বড়, আমাকে আপনাকে সকলকেই মজবুতের সাথে ধরতে হবে। আমাদের দেশের সরকার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকালে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে মসজিদে মসজিদে। ইচ্ছা করলেই, একটু ইচ্ছা হলেই আমাদের বাচ্চাদেরকে কিন্তু কোরআন শেখাতে পারি। অথচ এই ফ্রি কোরআন শরীফ শিক্ষা, এরপরেও আমাদের গুরুত্ব নাই। অথচ আমরা বাংলা ইংরেজি টাকা দিয়ে পড়াচ্ছি, অর্থ ব্যয় করতেছি, সময় ব্যয় করতেছি। মা বাবা স্কুলে নিয়ে গিয়ে বাচ্চাকে দিয়ে তার সময়ও নষ্ট, বসে রয়েছে ওখানে, কত সময় নষ্ট হচ্ছে এই দুনিয়ার শিক্ষার জন্য। আর কোরআন শিক্ষার জন্য সে টাকা তো ব্যয় দূরের কথা, অর্থ তো সম্পদ ব্যয় করবে দূরের কথা, ফ্রিতেও শিখতে রাজি নাই, কারণ এই শিক্ষা তার কোনো কাজে আসে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কোরআন হলো এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে স্ত্রীর বিছানা থেকে নিয়ে রাজ দরবারের নিয়ম কানুন পর্যন্ত আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। এটা হলো কোরআন। আল্লামা ইকবাল সে বলছেন,
যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে এক হাতে রেখেছে আর তলোয়ারকে আর এক হাতে রেখেছে, ততদিন মুসলমান পৃথিবীতে রাজত্ব করেছে। আর যখনই মুসলমান কোরআনকে ছেড়েছে, তলোয়ারকে ছেড়ে দিয়েছে, তখনই মুসলমান শুধু মার খাওয়া শুরু করছে। পৃথিবীর যেখানেই যান সেখানেই মুসলমান মার খায়। কেন? তাদের হাতে তলোয়ার ওঠে না, তারা ভীতু হয়ে গেছে, তারা মৃত্যুর ভয় পায়। আর কোরআন তাদের কাছে নাই, কারণ দিক নির্দেশনা দিবে কে? নিজের জেহেন মন মতো কাজ করার কারণে সে ধ্বংস হয়ে যাচ্ছে। আর অমুসলিমরা চিন্তা করতেছে কোরআন যদি ওদের থেকে সরানো যায়, কোরআন যদি ওদের থেকে ছুটে যায়, এরকম কোটি কোটি মুসলমান আমাদের কাছে কিছু না। কারণ সে তো পথই চেনে না, সে তো পথই চিনবে না, সে আমাদের সাথে আর জিততে পারবে না। যতদিন মুসলমান আবার সেই কোরআন যখন আবার ধরবে, তখন আল্লাহ তাআলা কোরআন ধরার কারণে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি, এমন গ্রন্থ নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা স্বরূপ বর্ণনা করে দিয়েছি। তাহলে আমাদের অন্য কোনো মনীষীর কাছ থেকে নীতিবাচক বাক্য শোনার প্রয়োজন নাই। কোরআনই আমাদের নীতিবাচক বাক্য শোনাবে, কোরআনই আমাদের মানবতা শিক্ষা দিবে, কোরআনই আমাদেরকে চরিত্র সম্পর্কে বোঝাবে। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে আমি সব কিছু পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করেছি। আর সেটাই মুসলমান ছেড়ে দিয়ে মানুষের পরিবর্তিত জিনিস, মানুষের জেহেন থেকে বেরকৃত জিনিস নিয়ে গর্ব করতেছে, যেটা মোটেই কোরআনের কাছে স্থান পায় না। অহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর এই কোরআন হলো মানুষের পথ প্রদর্শক, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদদাতা, সুসংবাদ দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন যেই সমাজের মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে থাকবে, তার মধ্যে আমল পরিবর্তন ঘটবে। আপনি দেখুন সাহাবায়ে কেরামের জীবনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন একেবারে পূর্ণাঙ্গ পরিবর্তন হলো কেমনে? যিনি রসুলের মাথা আনতে যাচ্ছে, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাপুরি দ্বীনদার হয়ে ফিরে আসলো। এই কোরআন তার মাধ্যম, কোরআনের কারণে তার জীবনের মধ্যে পরিবর্তন এসেছে। এজন্য এই কোরআন যারা জ্ঞানী, যারা বুঝমান, বালেগ, চক্ষুষ্মান, আকলমান, আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআন হেদায়েতের পথ দেখিয়ে দেন, সঠিক পথ দেখিয়ে দেন। এই কোরআনের মতো গ্রন্থ, কোরআনের মতো কথা পৃথিবীর কেউ বলতে পারে না, কেউ পারবে না, কেউ কোনোদিন পারে নাই, আর ভবিষ্যতেও কেউ পারবে না। আমরা অনেক সময় অনেক মনীষীদের বই, নাট্যালাপ, এরকম তাদের অনেক গল্প কাহিনীকে, এগুলোকে আমাদের সামনে রাখি, মডেল মনে করি। অথচ আল্লাহ তাআলা বলেন এই কোরআনের যে গল্প, কোরআনের যে কথা, এগুলোর মতো কেউ গল্প করতে পারবে না, কথা বলতে পারবে না, কেউ কোনো তথ্য কোরআনের মতো দিতে পারবে না। সূরাতুল বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াত, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এরকম একটি গ্রন্থ বানানোর জন্য, এরকম একটি বই লেখার জন্য, এরকম একটি কোরআন আনার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, কোনো দিন এই কোরআনের মতো গ্রন্থ আনতে পারবে না। এই কোরআনুল কারীমের মতো কোনো মনীষী, কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী, যত বড় সে শিক্ষিত ব্যক্তি হোক, এই কোরআনের মতো গ্রন্থ দ্বিতীয়টা সে করতে পারবে না। ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যহিরা, এবং তারা পরস্পরের মধ্যে সাহায্য সহযোগিতা করলে,
অর্থাৎ সমস্ত সৃষ্টিজীব মিলেও যদি চেষ্টা করে কোরআনের মতো একটি বাক্য তৈরি করতে, সারা পৃথিবীর সৃষ্টিজীব মিলেও চেষ্টা করে পারবে না। তো এমন একটি গ্রন্থ আমার আপনার সামনে, এমন একটি কিতাব আমার আপনার জন্য আল্লাহ দিয়েছেন, আর সেটার শিক্ষাকে নিচু করে ফেললাম। সেটা পড়তে গিয়ে 500 টাকা, সেটা পড়তে গিয়ে বেতন দিতে চাই না, অথচ কোচিং ফি দিচ্ছি, গৃহ শিক্ষক রাখছি, স্কুলে বেতন দিয়ে পড়াচ্ছি, এরকম কিন্ডার গার্ডেনে পড়াচ্ছি, বড় বড় ভার্সিটিতে চান্স পাচ্ছে, গৌরব মনে করতেছি। এক বিজ্ঞ মানুষ বলতেছিল যে চাকরি পায়া সে মিষ্টি খাওয়াচ্ছে। আর চাকরি মানে তো চাকর, যে চাকরি করে সে তো চাকর। চাকরকে যে চাকরি করে সে হলো চাকর, যারা সরকারি চাকরি করে তারা সরকারের চাকর। তাহলে চাকর চাকরানি পেয়ে সে খুশি, আরেকজনের গোলামি করতে পেরে কি সে খুশি। অথচ কুরআনুল কারীমের উপরে নিজেকে আমল করব, নিজে বুঝবো, এ দেখে সে খুশি না। আর এই চাকরি করার জন্য, গোলামি করার জন্য কত পড়ালেখা করতে হয়েছে, কত পরীক্ষা দিতে হয়েছে, কত ধরনের কঠিন পরীক্ষায় ফেস হইতে হয়েছে আরেকজনের গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর এই গোলামিটা যদি হয় আল্লাহর জন্য, এই গোলামিটা যদি করি আল্লাহর জন্য, এই পরীক্ষাটা যদি দেয় আল্লাহর জন্য, তাহলে তার মর্যাদা কি হতে পারে, সে কত বড় খুশি হতে পারে। এজন্য কুরআনুল কারীমের কদর আমাদের মধ্যে আসতে হবে। সব কিছু শেখার আগে কোরআন শেখা বাধ্যতামূলক। ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, বড় হোক, ছোট হোক, কোরআনের শিক্ষা শিক্ষিত হতেই হবে তাকে। কোরআনের শিক্ষা তার মধ্যে আসতেই হবে। কোরআন শেখে নাই, এসএসসি পাশ করে ফেলছে, কোরআন শেখে নাই, মাস্টার্স পাশ করে ফেললো, কোরআন শেখে নাই, 50 বছর চলে গেল, সে কিসের ওজর দেখাবে, কিসের আপত্তি দেখাবে আল্লাহর কাছে, কোন কথা বলবে যে আমি কোরআন শিখতে পারিনি, বাবা মা শিখায় নাই, তো যখন বুঝমান হয়েছে তখন তো নিজেরটা নিজে শেখা যাইত। এরপর আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 23-24 নম্বর আয়াত, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। হে নবী, আপনি বলুন, আমি আমার বান্দার উপরে এমন একটি গ্রন্থ নাজিল করেছি, তোমাদের যদি এই গ্রন্থ ব্যাপারে কোনো সন্দেহ হয়, যদি মনে হয় এটা 1400 বছর আগে হয়েছে, মনে হয় কোনো সন্দেহ আছে, এই কথার সাথে স্মার্ট বাংলাদেশের নিয়মকানুনের মিল নাই, অথবা এই যুগে কোরআনের আইন কানুন চলে না, যদি এমন সন্দেহ আসে, দিলের মধ্যে যদি খটকা বাঁধে, তাহলে কি করো, আমার এই কোরআন আমি যেভাবে নাজিল করেছি এইভাবে একটি আয়াত তুমি নাজিল করো, অর্থাৎ তুমি বানাও, তোমার প্রখরতা, তোমার মেধা, তোমার যত রকমের বুদ্ধি আছে সব প্রয়োগ করে এরকম একটি আয়াত বানাও। ইন কুনতুম সাদিকিন, তুমি যদি আমার কোরআনের উপরে সন্দেহ করো, এটা যদি সত্য বাস্তবায়ন করতে চাও, তাহলে বানায়া দেখাও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা পারো নাই আর কোনোদিন পারবেও না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস, অতএব আল্লাহর সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে, যার কাঠ হবে, যা আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। যে সমস্ত মানুষ এই কোরআনকে নিচু করে দেখছে, কোরআনের শিক্ষাকে নিচু করে দেখছে, কোরআন ওয়ালাদেরকে নিচু করে দেখছে, এই সমস্ত মানুষ কোরআনকে নিচু করার কারণে জাহান্নামের ইন্ধন হতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য এই কোরআনুল কারীমের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা আরও বাড়িয়ে দিতে হবে, আরও বাড়িয়ে দিতে হবে। যদি দুনিয়াবি আমি 1000 টাকা ব্যয় করি দুনিয়ার শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য 2000 ব্যয় করব, আর যদি দুনিয়ার শিক্ষার জন্য 1000 ব্যয় করেন, কোরআনের জন্য 500 ব্যয় করেন, তাহলে কিন্তু জান্নাতে যাবার সময় জান্নাতুল ফেরদৌসের আশা করা যাবে না। কারণ যে ব্যক্তি যেই জিনিসকে গুরুত্ব বেশি দেয়, ওই জিনিসের মর্যাদাও তার কাছে বেশি থাকে। কোরআনের শিক্ষাকে যারা গুরুত্ব বেশি দেয়, তারা কোরআনের পিছনে সময়ও বেশি দেয়, অর্থও ব্যয় করে কোরআনের পিছনে, মেধাও ব্যয় করে কোরআনের পিছনে। আর যারা দুনিয়ার শিক্ষায় কোরআনের চাইতে বেশি দেয়, তারা দুনিয়ার শিক্ষার গুরুত্ব বেশি দেয়, টাকা পয়সা বেশি ব্যয় করে, যা লাগে ব্যয় করে, আর কোরআন শরীফ এক্সট্রা, শিখলেও ভালো, না শিখলেও ভালো, শিখলে আলহামদুলিল্লাহ, না শিখলে অতটা চাপ নাই, এরকম মনে করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল আনকাবুত, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযীনা উতুল ইলমা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমুন।
আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকদের দিলের মধ্যে আমি কোরআনুল কারীমকে এমনভাবে দিয়ে দিয়েছি যে প্রত্যেক অধিকাংশ মুসলমান এবং যারা কোরআনুল কারীম হেফাজতের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার সমস্ত কোরআনের কাগজ যদি হারিয়ে যায়, আল্লাহ তাআলা এই কোরআনকে আবার পুনরায় মানুষের কাছে হুবহু পেশ করবেন। দুনিয়ায় যত গ্রন্থ আছে, যদি কেউ মনে করে কোরআনুল কারীম দুনিয়ার থেকে মিটে যাক, এরকম কোরআনের কপি যদি দুনিয়ার থেকে মিটিয়ে দেয়, তাহলে আমরা বলবো দুনিয়ার থেকে সব গ্রন্থ মিটিয়ে দেওয়া হোক। দুনিয়ার থেকে সব বই যদি চলে যায়, সব শিক্ষা যদি চলে যায়, এরপরে যদি আবার বলা হয় মহাগ্রন্থ, আবার যদি বলা হয় গীতা কোথায় নিয়ে আসো, দুনিয়ার কেউ গীতাকে হুবহুব নিয়ে আসতে পারবে না। আবার যদি বলা হয় বাইবেল কোথায় নিয়ে আসো, দুনিয়ার কেউ হুবহুব বাইবেল নিয়ে আসতে পারবে না। কিন্তু যদি বলা হয় কোরআনুল কারীম কোথায়, আবার নিয়ে আসো, লক্ষ লক্ষ না কোটি কোটি সিনা দাঁড়িয়ে যাবে হুবহুব কোরআন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ দিয়ে কোরআন হেফাজত করি না, আমি নিজেও কোরআনের হাফেজ। আল্লাহ বলেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআনের হাফেজ, আল্লাহ নিজে কোরআন হেফাজত করবেন। দুনিয়ার মানুষ সবাই মিলে যদি কোরআনের শিক্ষাকে নিচু করে দেখো, কোরআনওয়ালাকে অসম্মানী করো, কোরআনকে নিচু করে দেখো, কোরআনের শিক্ষাকে গুরুত্ব না দাও, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি আল্লাহ সবার উপরে রেখে দেব, এই কোরআনের মর্যাদা আমি আল্লাহ সবার উপরে রেখে দেব। এজন্য আমরা মুসলমান হিসাবে যদি আমরা কোরআনের শিক্ষা না শিখতে পারি, এটা হলো হতভাগা, কপাল পোড়া। এই মুসলমান নামের জন্য আছে, আসলে এই মুসলমান দ্বারা না দুনিয়ার কোনো কাজ হবে, না আখিরাতের কোনো কাজ হবে, না দিনের কোনো কাজ হবে। এজন্য কোরআন ওয়ালাদের সাথে থাকবো, কোরআনকে মহব্বত করব, কোরআন শেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুস সাদের ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ। ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন, কিছুক্ষণের ব্যবধানেই কিছুদিন পরেই কোরআনের তোমরা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবা। এই যে 1500 বছর পরে বিজ্ঞানী সায়েন্স আপনাকে যে থিওরি দিচ্ছে, যে তথ্যগুলো দিচ্ছে, এই তথ্যগুলো কোরআন আরও 1500 বছর আগে দিয়েছে। হয়তো বা আরও 500 বছর পরে, আরও 100 বছর পরে অন্য থিওরি দিবে, অন্য তথ্য দিবে বিজ্ঞান, তবে সেই তথ্যটা কোরআনে আগেই দেয়া আছে। যদি আপনি কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআন বুঝতেন, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাতেন, সংসারটা কোরআনওয়ালা হতো, পরিবেশ কোরআনওয়ালা হতো, তাহলে দুনিয়ার আর কোনো মনীষীর কাছে, কোনো শিক্ষার কাছে মাথা নত করতে হতো না। কারণ কোরআনের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা, কোরআনের বুঝ হলো সর্বশ্রেষ্ঠ বুঝ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনআমের 67 নম্বর আয়াত, লিকুল্লি নাবাইম মুস্তাকর, প্রত্যেকটা খবর তার নির্ধারিত কাল আছে বুঝার জন্য, নির্দিষ্ট সময় আছে, সময় আসলে বুঝবা। নাবালেগ বাচ্চাকে বিবাহর কথা বললে সে কিছুই বুঝবে না, সে মজা নিবে না, কিন্তু একজন বালেগ ছেলের সামনে বিবাহর গল্প করলে সে মুস্কি মুস্কি হাসবে, মজা পাবে। এজন্য প্রত্যেকটা বিষয় বুঝার একটা নির্ধারিত কাল আছে, সময় আছে। এই কোরআন সব কিছুর সমাধান দিচ্ছে, শর্ত হলো কোরআনের কাছে আমাকে আপনাকে যেতে হবে। ওয়াসাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তোমরা সেটা জানতে পারবে। এবং আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার 41-42 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয়ই যারা কুফরি করেছে বিযিকরি লাম্মা জাআহুম, এই উপদেশ বাণী আসার পরে, কোরআন আসার পরে যারা কুফরি করেছে, তার মানে কোরআনের আইন ভালো লাগে নাই, কোরআনের কথা ভালো লাগে নাই, কোরআনের বিধান অপছন্দ মনে হয়, তার জেহেনের সাথে কোরআনের বিধান পারফেক্ট হচ্ছে না। ওয়াইন্নাহু লাকিতাবুন আজিজ, আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো কিতাবুন আজিজ, সম্মানিত গ্রন্থ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, এই গ্রন্থের মধ্যে সামনে থেকেও কোনো বাতিল আসবে না, এর পিছন থেকেও কোনো বাতিল আসতে পারবে না। ওয়ালা মিন খলফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন ছাড়া আমরা যেই গ্রন্থই পড়ি না কেন সকলের মধ্যেই বাতিল আসতে পারে, মিথ্যা ঢুকতে পারে, মানুষের বানানো হতে পারে, সংবিধান চেঞ্জ হতে পারে 5 বছর পর পর, কিন্তু কোরআনটা দেখেন 1400 বছর আগে করা হয়েছে, এখনও চেঞ্জ হয় নাই। কিয়ামত পর্যন্ত কেউ কোরআনকে চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করবে না, প্রয়োজন হবে না। তাহলে যেই জিনিস
এত জামে মানে স্বয়ং সম্পন্ন সেই গ্রন্থটাই ঘরে নাই, সেই কিতাবটাই বুঝি না, সেই কিতাবটাই ছেলে জানে না, সেই কিতাবটাই মেয়ে বোঝে না, সেই কিতাবটাই স্ত্রী তেলাওয়াত জানে না। আমাদের মতো হতবাগা, আমাদের মতো লজ্জা ছাড়া মানুষ আর নাই। কারণ যেই কিতাব আমার জন্য গর্ব, যেই কিতাব নিয়ে আমি ফখর করি, যেই কিতাব আমার অহংকার, যেই জ্ঞান আমার গর্ব, সেটাকে পিছনে রেখে দুনিয়ার সামান্য জ্ঞানের পিছনে দৌড়াচ্ছি। আল্লাহর নবী বলেন, আখিরাত আর দুনিয়ার উদাহরণটা এমন, তোমাদের মধ্যে কেউ যদি এই আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়, ডুবিয়ে দেবার পরে আঙ্গুলটা যদি আবার উঁচা করে, আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আসতে পারে? এই আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি আসছে, এটা হলো দুনিয়া, এটা হলো পুরা দুনিয়া। আর এই যে সমুদ্রের যে পানি দেখছো, এটা হচ্ছে আখিরাত। এই পানি আসেও না, আঙ্গুল ভিজে আসে, পানি আসে না তেমন। এই দুনিয়ার জন্য কত খরচ, কত মেহনত, কত চেষ্টা, কত প্রশিক্ষণ, কত ট্রেনিং, জীবনের উপরে কত ঝড় তুফান, অথচ সমুদ্রের পরিমাণ আখিরাত আমার সামনে। আলিফ বাতাও শুদ্ধ করে বলতে পারি না, সূরা ফাতিহাটাও জানি না, 40 বছর নামাজ পড়ি, তাশাহুদকারে কয় চিনি না, সূরা ফাতিহা ধরলে 20 জায়গায় যায় ভুল। আখিরাত জিরো, আর যেটাই কিছু নাই সেটার জন্য পাগল। যদি একটু আকল থাকে, জ্ঞান থাকে, আল্লাহ তাআলা বারবার নসিহা করছে, বুঝাচ্ছেন। আল্লাহ বলেছেন এটা উপদেশ, গ্রহণ করলে তোমার জন্য ইতিবাচক পজিটিভ তোমার কাজে লাগবে, আর ছুঁড়ে মারলে মাংতাওয়াল্লাহ ফিরে গেলে তুমি জাহান্নামে বাসী হয়ে যাবে। উপদেশ ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা, মন চাইলে নে, মন চাইলে সার। তুমি মুসলমান না হলে কোনো আপত্তি নাই, ঈমান না আনলে কোনো আপত্তি নাই। যদি বলো আমি নামাজ পড়বো না, কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলো আমি মুসলমানের সন্তান, যদি বলো আমি মুসলমানের বংশ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, তাহলে আপনারা সবাইকেই নামাজ পড়তে বাধ্য, আপনারা সবাইকেই আল্লাহর কোরআন মানতে বাধ্য। আর আপনি যদি বলেন আমি মুসলমান না, কোনো দিন আপনার উপরে একটা আঘাতও আসবে না দিন মানার জন্য, কারণ এটা উপদেশ মালা। আল্লাহ মুহতাজ না, কেউ নামাজ না পড়লে আল্লাহর কোনো আসে যায় না। নামাজ পড়লেও আপনার, না পড়লেও আপনার। আল্লাহ তাহলে বারবার আমাদের বোঝায় কেন, পড়তে কয় কেন? আপনার মঙ্গল কামনার্থী, আপনার মঙ্গল আল্লাহ চায়, এজন্য দিন বুঝায়, এজন্য নামাজে ডাকে। আদউ ইলাস সালাম, আল্লাহ বলে জান্নাতের দিকে আমি তোমাদেরকে দাওয়াত করি। আর ইয়াদউ ইলাল জাহান্নাম, শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে, কারণ আমি চাই আমার বান্দাগুলো জান্নাতি হয়ে যাক। এজন্য কোরআনে বারবার আমাকে আপনাকে ডাকতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে আছে, যার কাছে আমার এই কোরআন উপদেশমালা যাবার পরেও সে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। এই জন্য কোরআনের যে বিধান, এই বিধান থেকে মুখ ফিরানো তো দূরের কথা, যদি দিলের মধ্যে আসে যে এই বিধানটা খুব কঠিন, এটাও যদি দিলের মধ্যে আসে, অপছন্দ মনে হয়, ওই ব্যক্তিটাও অমুসলিম, কাফের সে। উদাহরণস্বরূপ কোরআনের মধ্যে আছে, কোনো পুরুষ যদি একের অধিক বিবাহ করে, সমর্থ যোগ্যতা থাকে, শর্ত সাপেক্ষে, আল্লাহ বলেন 2টে বিবাহ করতে পারবে, 3টা বিবাহ করতে পারবে, 4টে বিবাহ করতে পারবে। দেখুন, এটা হলো কোরআনের বিধান। কিন্তু আমাদের সমাজ একটার থেকে আরেকটা বিবাহ করলে তার নামে চরিত্র নিয়ে কথা বলে, তার চরিত্র খারাপ কথা বলে। অথচ কোরআন বলে যোগ্যতা যদি থাকে একটা না 4টে বিবাহ করবে। এখন এই বিবাহকে, বহুবিধ বিবাহকে নিয়ে যদি কোনো স্ত্রী, কোনো মেয়ে যদি সে ভুরুকুঞ্চিত করে, তার দিলের মধ্যে যদি এটা আসে আমি এটা কখনোই মানতে পারবো না, আমার সতীন হোক এটা আমি মানতে পারি না, মানবো না, তাহলে সে ওই সাথে সাথে বেঈমান, আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। কারণ আপনার তবিয়ত সেটা সমর্থন করে না, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু কোরআনের বিধান, সেই ব্যাপারে কোনো ইমানদার মুমিন এবং মুমিনার মন্তব্য করার কোনো অধিকার নাই। আল্লাহ যেটা বলেছে ওটাই সঠিক, ওইটাই ঠিক। যার মনে চাচ্ছে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই নিয়মটাকে যদি সে অপছন্দ করে, ভালো মনে না করে, তাহলে আল্লাহ পাকের বিধান অনুযায়ী সে বেঈমান, কাফের, অমুসলিম। এজন্য কোরআনের জ্ঞান যদি আমার মধ্যে না থাকে, আমি মুসলমান আছে নাকি তাও তো জানি না, আমার ইমান আছে নাকি আমি তো তাও জানি না, কারণ কোরআনে তো আমার জ্ঞান নাই। ইমান থাকে আর না থাকে কোন জিনিস আমার তো জানা নাই। এই জন্য কোরআন আমরা শিখবো সবাই, কি বলেন, পারবো না ইনশাআল্লাহ?
কোরআন নিজে শিখবো, শুধু সারা জীবন তিলাওয়াতই করে গেলাম, তো অর্থ বুঝবে কে? অর্থ জানা লাগবে। বাংলা অনুবাদ কোরআন হাজার হাজার আছে, বাংলায় অনুবাদ আছে, ইংরেজিতে অনুবাদ আছে, উর্দুতে আছে, ফার্সিতে আছে। আপনি কোন ভাষা, সেই ভাষায় অনুবাদ শেখেন। কেন অনুবাদ? কেন অনুবাদ? মানে আপনার জীবনকে এটা আমলে নিতে হবে। কোরআন তেলাওয়াত করলেন, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে আপনার আমলে পরিবর্তন হবে না। কারণ জাকাত কিভাবে দেব এটা কোরআনে আপনি পাবেন না, নামাজ কিভাবে হাত বাঁধবো এটা কোরআনে আপনি কোনো দিন পাবেন না, হাজারবার তেলাওয়াত করলেও পাবেন না। তাহলে বোঝা গেল কোরআনের অর্থ দেখা লাগবে, কোরআনের ব্যাখ্যা দেখা লাগবে, তাহলে জীবন আমার পরিবর্তন আসবে। আর যদি শুধু কোরআন তেলাওয়াত করাটা সীমাবদ্ধ হয়ে যায়, 60 বছর বয়স আজও খালি তেলাওয়াত করি, কোরআনের অর্থ বুঝি না। কবরের গোড় দরে চলে গেছি, কোরআন তেলাওয়াত করছি, খতম প্রতি মাসে না প্রতিদিন একটা করে দেই, কিন্তু কোরআন ফাতিহার অর্থ জানি না। ওর জীবনের মধ্যে কোনো দিন পরিবর্তন আসার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক এবং কোরআনের কদর, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা আমাদের দিলের মধ্যে দান করুক। প্রত্যেকেই আমরা আমাদের ছেলে সন্তান যারা আমরা বাবা হয়েছি, আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের ব্যাপারে এই কথা জারি করে দিতে হবে, বাংলা ইংরেজি অঙ্ক পারো আর না পারো, কোরআন শুদ্ধ তেলাওয়াত তোমার বাধ্যতামূলক। আর না হলে কিন্তু সেদিন ওই ছেলে বলে দিবে, আল্লাহ আমি গণিতে 80 নাম্বার পাইনি বলে আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, আমি ইংরেজিতে প্লাস পাইনি বলে আমাকে থাপ্পড় মেরেছিল, কত টাকা কোচিংয়ে ব্যয় করেছি, কত টাকা ব্যয় করেছি, কিন্তু ফজরের নামাজ যে পড়ি নাই, আমার বাবা